সার্ভিস সমাধান চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে একটা রিকোয়েস্টের উপর ভিডিও করলাম। তো রিকোয়েস্টটা কী ছিল সেটা আমরা এখান থেকে একবার দেখে নিই। তো এখানে বলা হয়েছে, ভাই মৌজা ম্যাপ ইনসার্ট করার পর যদি উত্তর দক্ষিণ ঠিক না থাকে তাহলে ইহা উত্তর দক্ষিণ করার নিয়মটা কি, অর্থাৎ ঘোরানোর পদ্ধতি কী, এটা জানতে চাওয়া হয়েছে। তো ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি। আর নিচে আর একটা কমেন্ট আছে, কোনো একটা বাহু জানা থাকলে কিভাবে স্কেল সেট করব, দয়া করে একটি ভিডিও বানান। তো ওটাও আমি করে দেওয়ার চেষ্টা করব। এই ভিডিওটা আগে আমি বানিয়ে দিই। আজকে দেখুন এখানে একটা মৌজা ম্যাপ ইনসার্ট করেছি। যেটা বলতে চাওয়া হয়েছে, এই মৌজা ম্যাপগুলো স্ক্যান করার সময় অনেক সময় উল্টো হয়ে যায়, অর্থাৎ কখনো নিচের দিকে লেখাগুলো চলে আসে, কখনো ডান দিক বাম দিক হয়ে যায়। আবার স্ক্যান ম্যাপ যখন আমরা পাই তখন উল্টোভাবে স্ক্যান হয়ে থাকে, যার জন্য ইনসার্ট করার পর এরকম উল্টো হয়ে যায়। তো সেটা কীভাবে সোজা করব, এটা হচ্ছে ভিডিওর মেন ব্যাপার। তো ভিডিওটা অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন। ভিডিও লাইক এবং শেয়ার করবেন। চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এই ম্যাপটা রোটেশন কমান্ড দিয়ে করা যায়, আবার আমরা সরাসরি ঘুরিয়েও নিতে পারবো। তো আমি দুটি পদ্ধতি দেখিয়ে দিচ্ছি, যেটা সহজ মনে হয় আপনারা সেটাই করবেন। তো এখানে দেখুন, আগে আমাকে মৌজা ম্যাপটা সিলেক্ট করে নিতে হবে। এই মৌজা ম্যাপটা সিলেক্ট করব, করার পর 3 ডটসে যাব, তারপরে রোটেট আছে, এই রোটেটে একবার টাচ করব, তারপর মৌজা ম্যাপটার উপর টাচ করব। টাচ করার পর উপরে একটা ফাঁকা জায়গায় দেখুন, এই জায়গায় আমি টাচ করছি। টাচ করে আমি ছেড়ে দেব না, টাচ করে আঙুলটাকে আমি বাম দিকে নিয়ে যাচ্ছি, বাম দিকে নিয়ে যাচ্ছি, ডান দিকে বাম দিকে যেদিকে খুশি ঘোরানো যাবে। অর্থাৎ আঙুলটাকে আর ওঠালে হবে না, স্ক্রিনের উপর আঙুলটাকে টাচ করেই ঘোরাতে হবে। তো এইভাবে যদি ঘোরাই, যে কোনো অবস্থায় থাকলে কিন্তু মৌজা ম্যাপটা ঘুরে সোজা হয়ে যাচ্ছে দেখুন। তো এরকম মৌজা ম্যাপটা সোজা হয়ে গেল, কনফার্ম করে দিলাম, তারপরে এটাকে আনসিলেক্ট করে দিলাম। তো এখানে মৌজা ম্যাপটা সোজা হয়ে গেল। সেকেন্ড অপশান হচ্ছে, যদি এইভাবে না পারেন, অসুবিধে হয়, তাহলে কি করবেন, এই মৌজা ম্যাপটার উপর একবার টাচ করবেন। টাচ করার পর 3 ডটসে যাব, যাওয়ার পর প্রপার্টিসে যাব। প্রপার্টিসে যাওয়ার পর এই যে স্কেল টেল থাকে, এখানে রোটেশন বলে একটা অপশান আছে। এখানে রোটেশন এই যে 0 ডিগ্রি করা আছে, এই 0 ডিগ্রিতে আমি যদি পুরো উল্টো দিকে ঘোরাতে হয় 180 ডিগ্রি, তাহলে এখান থেকে 180 ডিগ্রি আমি লিখে দেবো। 180 ডিগ্রি লিখে দেওয়ার পর এই যে রাইট চিহ্ন আছে, এই জায়গায় টাচ করে দেবো। তো এই যে ক্রসে কেটে আমি বেরিয়ে যাই। তো এখানে দেখুন 180 ডিগ্রি আমার ঘুরে গেছে। তো অন্য জায়গায় চলে এসছে, একটু মুভ করে আমরা এটাকে মুভ করে এখান থেকে একটু সরিয়ে নেব। অর্থাৎ পুরো 180 ডিগ্রি করে দিলে আমার এটা সোজা হয়ে যাবে। এটা সহজ পদ্ধতি। তো যেটা আপনার সুবিধা হবে সেইটা করবেন, ঠিক আছে। এবার এটার উপর আমি টাচ করলাম। কোনো ম্যাপ যদি এই দিকে হয়ে থাকে তাহলে 180-র পরিবর্তে আপনাকে 270 করে নিতে হবে, বা 270 বা 90 এরকম হতে পারে। তো দেখবেন কোনটাতে সুবিধা হচ্ছে। 270ও অনেক সময় যদি এই দিকে হয়ে থাকে, অর্থাৎ ডান দিক বাম দিক হয়ে থাকে, 180 না ঘোরাতে হয়, 90 ঘোরালেও হবে। তো কোন দিকে আছে তার উপর নির্ভর করছে ঘোরে। আবার ঘোরার সিস্টেমটা কি, যদি আমি এখানে যে অ্যাঙ্গেলটা হয় আমাদের জিএনএ ক্যাড বা অটোক্যাডে, এই অ্যাঙ্গেলটা সবসময় অ্যান্টি ক্লকওয়াইজ হয়। অর্থাৎ আমাদের এই এক্স অ্যাক্সিস, অর্থাৎ এই যে এক্স অ্যাক্সিস এইটা সবসময় আমাদের 0 ডিগ্রি হয়। আবার উপর দিকে যখন যাবেন তখন এইটা হচ্ছে 90 ডিগ্রি এই দিকে। আবার যখন বাম দিকে আসবো তখন এইটা হবে আপনার 180 ডিগ্রি। অর্থাৎ ডান দিকটা যদি 0 হয় তাহলে বাম দিকটা 180 ডিগ্রি হয়। তো অ্যান্টি ক্লকওয়াইজ হয়। তো সেই হিসেব মতো আপনারা দেখে সোজা করে নিতে পারবেন। তো যদি পুরোপুরি উল্টো থাকে 180 ডিগ্রি ঘোরালে হবে, আর যদি ডান দিক বাম দিক হয়ে থাকে তাহলে সেটাকে 90 ডিগ্রি কি 270 ডিগ্রি, দুটোর মধ্যে একটা করলেও হবে, ঠিক আছে। তো আজকে ছিল এই পর্যন্তই। এটা রিকোয়েস্টের উপর ভিডিও ছিল, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এটা দ্বারা উপকৃত হবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।